হে গাইস, আসসালামু আলাইকুম। দুই.com থেকে আমি শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা আছি ইতালির একটা মার্কেটে, যে মার্কেটটা মূলত পোশাক আশাকের জন্য বেশি বিখ্যাত। মার্কেটের নাম হচ্ছে পেপকো। আর এই মার্কেটের মধ্যে আমার ছোট ভাই কিছুদিন আগে এখান থেকে একটা হেলিকপ্টার চয়েস করে, বাট কিছুদিন ধরে কিনবো করে অনেক দিন হয়ে গেল। তারপর ছোট ভাই আসলে কেনার কথা উঠিয়েই নিল, তার এখন কিনে দিতেই হবে। এরপর আমরা চলে গেলাম সেই পেপকো মার্কেটে। মূলত এই মার্কেটে আমরা বেশিরভাগ সময় এখানে সময় কাটাতে আসি পোশাক আশাক কেনার জন্য, শীতে গরমে বিভিন্ন ধরনের পোশাক আশাক কেনার জন্য। বাট তার পাশাপাশি অনেক ধরনের খেলনা এখানে পাওয়া যায়। এরপর ছোট ভাই এখানে গেল, যাওয়ার পরে এক ধরনের হেলিকপ্টার দেখতে পেলো। এই ধরনের হেলিকপ্টারগুলো আমাদের দেশেও আছে, বাট আমাদের দেশ থেকে কয়েকবার কেনার পর দেখি যে এগুলো একবার দুবার উড়ানোর পর তারপর আর এগুলো আর ওড়ে না। বাট এখান থেকে যে হেলিকপ্টার কিনি, এইটা কেনার পরে অনেকক্ষণ সাপোর্ট দেয়, ভালোই ঠিকঠাক ভাবে চলে। তো যাই হোক, ছোট ভাইকে আমি কয়েকবার করে বলছিলাম যে এই ধরনের হেলিকপ্টারগুলো কিনো না, যে এগুলো উড়ানোর পরে আর নিচে নামানো যায় না, খুব একটা মানে ঠিকঠাক ভাবে কন্ট্রোল করা যায় না। তো যাই হোক, ছোট ভাই যখন কেনাকাটার জন্য পাগল হয়ে গেল, এরপর আমরা এটাকে কিনলাম। তার পাশাপাশি ছোট ভাইকে আরো কয়েকটা খেলনা চয়েস করতে বললাম, যে আর কোনো ধরনের খেলনা এখান থেকে পছন্দ হয় কিনা। বাট আমার ছোট ভাই যখন একটা খেলনা পছন্দ করে, তার পাশাপাশি অন্য কোনো ধরনের খেলনা পছন্দ করে না। যে মার্কেটে যাক না কেন, একটার বেশি কখনোই খেলনা চয়েস করে না। সো তার পাশাপাশি এক ধরনের এগুলোকে দেখলাম যে পুতুলের মতো, এটাও এক ধরনের হেলিকপ্টার, বাট এই ধরনের পুতুল আমার ছোট ভাই খুব একটা বেশি পছন্দ করে না। অনেক খেলনা আছে এই দোকানে, অনেক ধরনের খেলনাগুলো আছে মোটামুটি প্রাইসের। আমরা যে হেলিকপ্টারটা চয়েস করছিল, এই হেলিকপ্টারটার দাম ছিল 10 ইউরো, যেটা আমাদের দেশে সম্ভবত 1300-1400 টাকার মতো হবে। সো যাই হোক, আর গাইস যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরো নতুন ব্লগ পাওয়ার জন্য। যারা দেখছেন ফেসবুক পেজ থেকে, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম নতুন ব্লগ পাওয়ার জন্য। সো আমরা কিন্তু এই মার্কেটে একা আসিনি, পুরো পরিবার সহ এসেছি। পরিবার তারা দুজন অন্য এক স্থানে আছে, মানে যে স্থানে পোশাকের ক্যাটাগরি, সেই স্থানে পোশাক আশাক দেখতেছে ছোট ভাই কিংবা আমার জন্য কিংবা তাদের জন্য। সেখানে আমরা এখন যাইনি, তারা অন্য স্থানে আছে এবং আমরা দুই ভাই অন্য লাইনে আছি, মানে খেলনার লাইনে আছি। সো গাইস, যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা দেখছেন ফেসবুক পেজ থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারা ফেসবুক পেজটিকে ফলো দেবেন এরকম আরো নতুন ব্লগ পাওয়ার জন্য। ইতালির বিভিন্ন স্থান এবং দর্শনীয় জায়গাগুলো নিয়ে যদি ব্লগ দেখতে চান, তাহলে দুইভাই.com ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এই মার্কেটটা হচ্ছে মূলত আমরা আগে যে একটা ওয়াসি মার্কেটে যেতাম, যারা আমার আগের ভ্লগগুলো দেখছেন, যদি দেখে থাকেন তাহলে আমরা দেখবেন যে মাঝে আমরা ওয়াসির মার্কেটগুলোতে যাই। ওই মার্কেটের একদম পাশের একটা মার্কেট এই পেপকো। এই মার্কেটের মধ্যে কিন্তু কোনো ধরনের খাবার নেই। আপনি যদি এই মার্কেটটা পুরো খোঁজেন, এটা কিন্তু একটা সুপার শপ, বাট এখানে কোনো ধরনের খাবার দাবার কিছু নেই। একটা পানি জাতীয় কিছু লিকুইড পাবেন না, কিচ্ছু নেই এই মার্কেটে শুধু পোশাক আশাক যাবতীয় খেলনাধুলা শুকনো যে ধরনের জিনিসপত্র আছে, এগুলো এই মার্কেটের মধ্যে আছে। ইতালির যে মার্কেটগুলো যেগুলোর জন্য বিখ্যাত, শুধু ওই মার্কেটগুলোতে এগুলোই পাওয়া যায়। যেমন এগুলো এইটা একটা সুপার মার্কেট হওয়া সত্ত্বেও সব ধরনের যন্ত্রপাতি যা কিছু আছে সব কিছু পেলেও আপনি কখনো এখানে খাওয়ার জন্য কিছুই পাবেন না। আবার যে মার্কেটে খাওয়ার জন্য আছে, সেখানে আপনি কেনাকাটার জন্য কিছুই পাবেন না। আবার যেটার মধ্যে সব কিছু আছে, সেটার মধ্যে সবই আছে, খাবার দাবার থেকে শুরু করে জুতা থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত কিছু এক মার্কেটের মধ্যে পাবেন। এরপরে আমরা চলে আসলাম কাউন্টারে টাকা দেওয়ার জন্য। এখানে দুই ধরনের টাকা দেওয়ার সিস্টেম আছে। একটা হচ্ছে আপনি চাইলে নিজেই, ওরা যেরকম করে টাকা নেয় ঠিক ওইভাবে করে আপনারা টাকা দিতে পারবেন। যেমন পাশে একটা মেশিন আছে, ওই মেশিনটাকে আমি সম্ভবত ভিডিও করতে ভুলে গেছি। পাশে যে মেশিনটা আছে, ওই মেশিনটার মধ্যে আপনি যখন আপনার এটিএম কার্ডটা দিবেন, কার্ডটা দেওয়ার সাথে সাথে আপনার যে প্রোডাক্টগুলো থাকবে, এগুলোকে যদি আপনি পাঞ্চ করেন, ওখানে প্রাইস লেখা উঠবে, কত টাকা দাম হয়েছে সেটা আপনার এই কাউন্টারে যে মেশিনটা থাকে ওটার দাম লেখা উঠবে। তারপর আপনি আপনার এটিএম কার্ডটাকে যদি একটা ঘষা মারেন ওখানে, তাহলে আপনার টাকাটাকে তারা কেটে রেখে দেবে। এরপরে আপনি আপনার মালকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবেন। তার মানে এই না যে আপনি কোনো মালকে ওখানে না দিয়ে যদি চলে যান, তাহলে আপনার গেটে বের হওয়ার সময় এক ধরনের অ্যালার্ম লাগানো আছে। ওই অ্যালার্মটা বেজে উঠলে পুরো মার্কেটে যে কটা অ্যালার্মের বাতি আছে সেগুলো ঘুরতে থাকবে এবং গেটটাকে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সো আপনি চাইলে নিজেই টাকা পে করতে পারবেন, তাদেরকে মানে স্টাফদের ডাকার কোনো ধরনের প্রয়োজন হবে না। আর যদি চান যে না ওভাবে আমরা পে করবো না, তাহলে আমরা যেভাবে পে করছি ঠিক সেভাবে আপনারা পে করতে পারবেন। আমরা পে করছি এখানে নর্মালভাবে, যেরকম টাকা দিয়ে মানুষ কেনাকাটা করে ঠিক সেভাবেই আমরা এখানে পে করছি। এখানে অন্য কোনো ধরনের আমরা নিয়ম ব্যবহার করিনি। বাট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে পাশে যে একটা মেশিন আছে, ওই মেশিনটার মাধ্যমে যে নিজে যে টাকা পে করে কোনো ধরনের এই মার্কেটের স্টাফদের ছাড়া, এই নিয়মটা আমার কাছে খুবই ভালো লাগছে। যাই হোক, দেখা যাক পরবর্তী কোনো এক সময় এখান থেকে দিতে পারি নাকি। যেহেতু আমাদের ওখানে খুব একটা আগে পরে করা হয়নি, এই জন্য আমরা আসলে ওখানে দেওয়ার পর যে কোনো ধরনের ঝামেলা, এই জন্য আসলে আমরা ওখানে যাইনি। আমরা এখানে যে মার্কেটের স্টাফদের আছে তাদের মাধ্যমে আমরা টাকা এখানে পে করে তারপর নিয়ে আসছি। সো গাইজ, আমি আমার ফেস ক্যাম ভিডিও, মানে আমার সামনের দিকে চেহারা দিয়ে যে ভিডিওগুলো করা দরকার, আমি আসলে সেগুলো করতে পারিনি, কারণ মার্কেটের মধ্যে ক্যামেরা একদম নিষিদ্ধ, কোনো ধরনের ক্যামেরা এখানে অ্যালাউ না। সো আজকে ছিল আমার এই ভ্লগ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুইভাই.com ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। ধন্যবাদ। পুরো মার্কেট কয় টাকার করছি এটা বলতে ভুলে গেছি। পুরো মার্কেট ছিল আমাদের এখানে 22 ইউরোর, অর্থাৎ আমাদের দেশে প্রায় 3000 টাকার কাছাকাছি। কিছু পোশাক আশাক কেনা হয়েছিল এবং হেলিকপ্টারটার দাম সহ টোটাল। সো বাই বাই।